তো সকালে যাওয়ার কথা ছিল অফিসে। তো এই কারণে তারা সকাল সকাল উঠে গেছে, উঠে রান্না বান্না করে রেডি রেখেছে। তা আমরা বলছি আমরা যাবো না, খুব রেগে গেছে। সকাল সকালে খাইয়ে দিয়েছে আমাদের, যেগুলো খেয়েছি বা বানিয়েছি সেগুলো খেয়ে নাও। আমরা খেয়ে নিলাম। যাই হোক, খেয়ে নিলাম। বিকালে যাব, কারণ ওই একটা চিনি ট্রেনে উঠতে দেবে না, সকাল সকাল খুব ভিড় হবে ট্রেনে। তাই দুপুরের দিকে যাব, দুপুরের দিকে গিয়ে এসে উঠবো, ট্রেনে উঠবো, তারপর আবার কলকাতায় যাবো। যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি দেখাবো আজকে কি কি হচ্ছে। আজকে মিস্ত্রিরা এসে বাড়িতে কাজ করছে উপরে, দেখাবো খানি। তো চলো। কার বাড়িতে আনলাম আমার নিবু? থাকা যাবে না। হুম হুম, খরচা হবে 1100 স্কোয়ার ফিট টিন, বোঝো কত খরচা হবে। আজকে হয়ে যাবে? হ্যাঁ, কি করতে তো কবে? এটা কি এখন হেম হেম করছো তো? হেম হেম দিনে হয়ে যায় দুদিন বাসু কি হুক কি বোতাম? হতাম না 5 টাকা করে হতো 3টা আনছো? 2 ডজন। তো তুমি একটা ব্লাউজ কিনবা না এখান থেকে? এটা কত ব্লাউজ, 32 না 34-এর? 34? 32 সাইজ। তা ছোটই তো আছে মনে হয়। বড় হইলে তোমার বেশি সেলাই করতে হবে। হ্যাঁ, টাকা কম? না না, ছোট বড় সবই একই দাম। একই দাম? 28 টাকা ডজন। 1 ডজন 28 টাকা, 30 টাকা বলতে পারতা। হ্যাঁ, তাই তো করতেছি। যদি না করলে কি আমার একা করবে? একদিনে 1 ডজন তুমি হেম করে হুক মারতে পারবা? না করার কি আছে? এই যে এখন বইছি 2 পিস তো হয়েই গেল। এই যে 2 পিস মাল, 1 পিস এক আছে। উম, চলো। মা এখন হেম করছে, অনেক দিন পর আনলো হেম। অনেকদিন পর, 1 বছর পর। 1 বছর পর বলছে। যাক, দুর্গাপুজোর পর্যন্ত করবা? হ্যাঁ, দুর্গাপূজায় করবো। ও মানে ওটা 12 মাস হ্যাঁ করবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ। দেখা যাক। ঠিক আছে, মা করুক। ও নি, তো স্নান হয়ে গেছে? হ্যাঁ, হুম, তো জামা পরেছিস? ও নি, জামা পরেছিস? ঠিক আছে ঠিক আছে জামা পরেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জামা পরেছিস? রেডি হয়েছিস? রেডি রেডি হয়েছিস? না, দাও, ও খাবারটা দে, ওরে ওর দিকেই নজর। নাও খাও। সব সময় মজা। দে দে, বাবা নিকে খাও, বাবা নিকে খাওয়া। ঠিক আছে। তো গাইস, খুব গরম বাইরে, আর কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না গরমে। তবুও যেতে হবে এই রোদে অফিসে। এখন কলকাতার জন্য রওনা হব। তার আগে আমি আমার ট্রাভেলার ব্যাগটা গুছিয়ে ফেলি। তো মিস্ত্রিরা কাজ করছে, তাদেরও টাকা দিতে হবে, সেটাও এখন তুলতে যাব। তারপরে এসে ব্যাগটা প্যাক করব। 3টা 20 ট্রেন আছে গেদে, ওখান থেকে গিয়ে অফিসে পাঞ্চও করতে হবে। তো দেখতে থাকো। আর আজকে আমার কিছু রান্নাও করেনি, আর দেখলে কিছু ব্লাউজ দিয়ে বসেছিল, মানে কারোর কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। সকালে আমার বউ আর বৌদি যে রান্নাটা করেছিল সেটাই খেয়েছি, আর আমারও কিছু খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তার মাঝখানে বাবা দই এনেছিল, আর বাচ্চাদের জন্য কিছু খাবার খেয়েছিল, একটু দই খেয়েছিলাম। ঠিক আছে দাদা, চল। তো সুটকেসটা গুছিয়ে নিচ্ছি, যেতে হবে। তো যাই হোক, আমরা আজকে ট্রেনে করে যাব, আর স্কুটি নিয়ে যাব না। তো দেখা যাক কী হয় আগে। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট। আজকে মিস্ত্রিরা কি কাজ করেছে উপরে
এটা তো এদিকে করেছে কাজ আজকে, এই দেখুন এদিকে। যাই হোক, এই যে করেছে ঘরটা মানে এখন সেন্টারিং বাকি, এরপরে সেন্টারিংয়ে হাত দেবে আর সিঁড়ি ঘরে হাত দেবে, তারপরে মোটামুটি একটা শেপে আসবে আমাদের ঘরটা। তো চলো যাওয়া যাক। এই যে আমরা স্টেশনে এসে গেছি, আর আমাদের সাথে আজকে একটা খারাপ ঘটে গেল, ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমরা স্কুটি নিয়ে এসেছি, এই যে কলকাতা চলে এসেছি। এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। স্কুটি আজকে আমাদের ভাগ্যে হলো। তো পরে আমি ঘরে গিয়ে বলবো যে কী কী হলো আজকে, পুরোটাই গুছিয়ে বলবো এই ট্রেনের ব্যাপারটা। তো যাই হোক, আর সামনেই দেখো কিয়ার শোরুম। আপনারা যদি কিয়ার গাড়ি কিনতে চান, এই যে চলে আসুন আকাঙ্ক্ষা মোড়, নিউ টাউন, কলকাতা। এইমাত্র কলকাতা আসলাম। তো আমাদের সাথে আজকে মজার একটা কাহিনী হয়েছে। আমরা তো সবার প্রথমে আহ, সবার আগে বলি, খুব ক্লান্ত হয়ে গেলাম আজকে, এত গরমে ভেবেছিলাম স্কুটি নিয়ে আসবো না। তো আমাদের সামনে যেটা হলো সেটা, দাদা তুই বলি না আমি বলবো? না তুই বল, তুই বল, তুই এক্সপ্লেন করতে পারবি। সকালে যাওয়ার আসার কথা ছিল, তো সকালে আসার কথা ছিল, তো সকালে মানে রাতে ঘুম হয় না গরমে, তাই সকালে আসতে পারিনি। তা দুপুর 3:20 গেদে ধরার কথা ছিল পালপাড়া স্টেশন থেকে। তো মানে পালপাড়া আমাদের নিয়ার স্টেশন। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা হয়ে গেছে। আরো ওয়েট করলাম আমরা, 10-20 মিনিট, 30-15 মিনিট, 20 মিনিট, দেখলাম এই ট্রেনটা দাঁড়িয়েই আছে। আধা ঘন্টা ওয়েট করলাম, আধা ঘন্টা ওয়েট করলাম, তারপর আমরা বললাম যে না আমরা চলে যাই। তা চলে গেলাম। তা ভাবলাম তাহলে আর তার কোনো রাস্তা নেই, অফিসেও আসতে হবে, পাঞ্চও করতে হবে। তখন আমরা আবার স্কুটি নিয়ে আসলাম। তো আমাদের এখন এই মতো এসে পৌঁছালাম। কি দোষ আমাদের! আর মজার ব্যাপারটা হলো কি, যখন আমরা স্কুটি নিয়ে আমাদের স্টেশন ছেড়ে বেরোচ্ছি, তখন ওই গাড়িটা দেখি ছেড়ে দিল, আর লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। আমাদের সাথে আজকে একটু প্র্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, ভগবান আমাদের সাথে প্র্যাঙ্ক করলো। যাই হোক, এখন আমরা ভাবছি রাতে রান্না করবো কি বলবো না, দেখা যাক। এখানে খুব গরম, কলকাতায় চলে আসলাম। ওকে, তোমরা দেখতে থাকো, চলো তাহলে। তো গাইস, প্রথমে ভেবেছিলাম রান্না করবো না, তো পরে ভাবলাম বাইরের থেকে খাবো, আবার যদি পেটের খারাপ হয় আবার ঝামেলা। তাই প্রথমে ঠিক করলাম যে ম্যাগি খাবো, কিন্তু না, পরে বললাম ম্যাগি ময়দার, আনহেলদি। তো ডিসিশন নিলাম আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা আর ঘি গরম করে, মানে ঘি দিয়ে। চলো আমি দেখাচ্ছি। ভাত ফুটছে, ভাত ঢেকে দিয়েছি, আলু সিদ্ধর সাথে ডিম ভেজে রেখেছি, আর এই যে আমাদের ঘি বাবা সাথে আছে। তো যাই হোক, এটাই আজকের রেসিপি, কালকে অনেক ইস্তারি করতে হবে। আর হ্যাঁ, বাড়ি থেকে আজকে হেয়ার ড্রায়ারটা নিয়ে এসেছি, অনেক কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আজকে বাসন রেখে দিয়েছি, বাসন আজকে মাজিনি, খুব শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না। তো দেখুন এখানে সব আগোছালো হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না, কারণ আজকে রোড থেকে চালিয়ে এসেছি, মনটাও ভালো ছিল না, রোড দিয়ে চালিয়ে আসার ইচ্ছাও ছিল না, জোর জবরদস্তি আসতে হয়েছে বাড়িতে। আমার ওয়াইফও অনেকবার মানা করছিল যেও না যেও না, তাও এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে কালকে।